আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ঈমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে? কেউ যদি দুনিয়া যত তাগুত আছে, দুনিয়াতে আল্লাহ ছাড়া যত বিধি নিষেধ, যত হুকুম আহকাম সবগুলাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে ওই মানুষগুলা রব্বুল আলামিনের দিকে ঈমান এনে ফেলে, আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো। আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল, লানফিসামা, কখনো এটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ এর দ্বারা ঈমানদারদেরকে একটা আশ্বস্ত করতে যান, তুমি যদি দুনিয়ার তাগুতকে লাথি দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করো, রব্বুল আলামিন তোমার সাথে সংযোগ রাখবেন। দুনিয়ার মানুষের যত বড় বিপদে হোক না কেন, ইমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলামিনকে সে পাশে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পাবে। একটা ঘটনা আসছে, মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমাকে লিখেছেন, এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে, পিছনে একটা ফ্রড লেগে গেছে, তার সাথে লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায়। আস্তে আস্তে তাকে যে খাতির দিছে, তারপর বলছে আপনি কোন দিকে যাবেন, আমিও তো আপনার সাথে সেদিকেই যাব, নানান ভাবে তার সাথে চলতে শুরু করেছে। একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে, যেখান থেকে বামেও একটা রাস্তা আছে, ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তা দিয়ে আমার জন্য যাওয়া সহজ না ডানে। সাথের যেই চিঠি ও বলছে, সে ছিল মূলত ডাকাত, সে বলছে আরে বামের রাস্তায় যাই না, ডানের রাস্তায় একদম শর্টকাট, আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি, এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন। সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই সে আমার কল্যাণকামী, ডানের রাস্তাতে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে, সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই। যেই না ওই জায়গায় পৌঁছাইছে, সাথে সাথে সে কোষ থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষুনি হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব। আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ, এরকম করে প্রত্যেক মাসে মাসে আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়ে আছি, হত্যা করি, কাউকে বাঁচায় রাখি না। কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে, ভাই আমারে ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলছে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এরপর আমাকে মাইরে ফেলো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আসছে, সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নাই। আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দিয়ে বের হোক, তার মুখ দিয়ে কোনো আয়াত আসে না, কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার আর কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতে সে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে ওঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ। তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এইরকম দেখে এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, তাকে দ্বিখণ্ডিত ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি কোত্থেকে উদয় হলেন? সে তখন বলছে আমি আল্লাহর ওই ফেরেশতা, আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন দুনিয়াময়, আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে, তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, সেই ফেরেশতাও আছেন, সেই আল্লাহ আছেন, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল। আমরা আল্লাহর কাছে দিল দিয়ে সাহায্যটা চাইতে পারি না, যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না। অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ
দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলামিনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না। রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যাবতীয় হাজত মান্নত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক হাজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে, ট্যাপ থেকে অনেক সময় এক হাজলা পানি নেই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতিন কাফকাবাসিত কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহ ওয়ামা হুয়া বিবালিগিহি ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ঠান্ডা মাথায় বসেন, রব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ ছাড়া উপাসনালয় বানায়, আল্লাহ ছাড়া অন্যের জন্য উপাসনালয় বানায়, আসনামের কাছে যে তারা কামনা করে, মূর্তির কাছে তারা ডাক দেয়। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উদাহরণটা তাদের হচ্ছে লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, ওরা তো শোনেই না, উত্তর আবার কেমনে দিবে? ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলা কেমন ভাগ্য বিড়ম্বিত জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা কাবাসিতিন, এমন একজন পিপাসার্ত মানুষ, যেই পিপাসার্ত মানুষটা পিপাসায় তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সামনে তার পানিও আছে, কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপাসার্ত, পানিটাই আমার কাছে এক হাজলা ভর্তি হয়ে চলে আসুক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াবলুগা ফা, যেন তার মুখে এক হাজলা পানি চলে আসে। তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আছে, পানিটা ওই জায়গায়, আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে। ওয়ামা হুয়া বিবালিগিহি, আল্লাহ বলছেন কখনোই পানি তার আজলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না, এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয়। আল্লাহ বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন একই রকম ভাবে যারা আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান করে তাদের সকল আহ্বান গুলাই বৃথা। কেন আল্লাহ উদাহরণ দিলেন? মুফাসসির কেরাম ব্যাখ্যা করছেন, মূলত দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে। যেই লোকটা আল্লাহকে ডাকে না, তারও রোগ হয়, তারও বিপদ হয়, তার অর্থনীতির প্রয়োজন হয়, তারও দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে চলতে ইচ্ছা করে, ওর প্রয়োজন আছে। কিন্তু সে যেভাবে ডাকতেছে, আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে পিপাসার্থ, কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না, এই মানুষটার জীবনটাও সেই রকম। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাকে, কারো কাছে চায়, তার কখনো প্রাপ্তি যোগ হবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাখ্যা করেছেন মুফাসসিররা যে এইটার সাথে আল্লাহ রাব্বুল আমিন মূলত কি ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে একটা অনন্য নিয়ামত দান করেছেন। আমি অনেকবার বলেছি, আর একবার আপনাদের কাছে পরিষ্কার করে বলি, খেয়াল করেন। একটা মানুষ হাত তুলেছে অথবা হাত তুলে নাই, আল্লাহ তুমি আমার জেহেনে যাকাত দিয়ে দাও। আল্লাহ আমার যে পড়া মুখস্থ হয় না, তুমি আমার পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নূসুলের শাসি কিতাবটা বুঝি না, কিতাবটা আমাকে বুঝায় দাও। আল্লাহ আমি ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত আছে, আমার ঋণটা তুমি দূর করে দাও। শরীরটা আমার অসুস্থ, তুমি আমাকে শেফা দান করে দাও। রব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, দুনিয়াতে আমাকে ইজ্জতওয়ালা করে দাও। আয় রব্বুল আলামিন আমার সন্তান আমার কথা শোনে না, দিনের বুঝ নিয়ে চলে না, আমার সন্তানটাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। বুঝে থাকলে শব্দ করে বলেন, এইরকম বিভিন্ন ধরনের কামনা দোয়া আমাদের জীবনে আছে কিনা? এখন বান্দা যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তৎক্ষণাৎ কবুল করতে পারেন, আল্লাহ পরে কবুল করতে পারেন, আল্লাহ এর বদলে তার জীবন থেকে বিপদ দূর করে দিতে পারেন। কিছু না হলেও কিয়ামতের দিনে রব্বুল আমিন এর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহর নৈকট্য দান করবেন। কিন্তু বিষয়টা একটা জিনিস অনুভব করি না, আমি দোয়া করতেছি আমার সাথে আল্লাহর কাছে, কি এর মধ্যে যা কামনা করতেছি সেইগুলার পাঠ ভিন্ন, কিন্তু আমি যতক্ষণ দোয়া করেছি, আল্লাহ নবী বলছেন এই দোয়া স্বয়ং একটা
একটা ইবাদত। আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলেছে কিরামান কাতিবিন, তখন লিখতেই ছিল আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, যা কামনা করতেছে কবুল করো না করো তোমার ব্যাপার আল্লাহ। কিন্তু যতক্ষণ দোয়া করেছে তোমার বান্দার আমলনামায় কবুল ইবাদতের সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। এই বান্দা ওদেরটা কেন বাতিল, ওদেরটার কোনো কিছু কেন কাজ দেয় না? কেননা আল্লাহ ছাড়া সে অন্য কারো কাছে ডেকেছে। আর ইমানদার ডেকে আল্লাহর কাছে কিছু নিতে পারুক না পারুক, দোয়া করার দ্বারাই সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কবুল ইবাদতের মধ্যে যেই দুইটা জিনিস সবার আগে পৌঁছাবে, এর একটা হচ্ছে বান্দা দোয়া যখন করে আল্লাহর কাছে, আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাকা যারা ডাকে, এদের এই ডাক এবং এই দলে কখনো নিজেদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ উদাহরণ দিয়েছেন, তৃষ্ণার্ত কিন্তু পানি তার কাছে আসবে না, ও খালি কামনা করতেছে, তৃষ্ণা আরো বাড়বে। এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ভাইরা, সর্বশেষ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। এটা সিজদার আয়াত, সবার একটা সিজদা দেওয়া লাগবে, মনে থাকবে। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন, কেন এতগুলা লোকের জন্য আমি এটা পড়লাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কথাটা ভালো করে বুঝেন, ইচ্ছায় হয় তুমি সিজদা দাও অথবা তোমাকে বাধ্য করে সিজদা দেওয়া হয়। কিভাবে? ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যা তার ছায়াতে আল্লাহ রাব্বুল আমিন এই সিজদা রেখেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, একজন অগ্নি উপাসক একজন সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের কাছে যায় নমো নমো করে হাত দিছে এরকম করে। সূর্যের দিকে যখন তার মুখ, তার ছায়াটা যখন সূর্য থেকে পরে পিছন দিকে গেছে, ওইটা মাটিতে তার ছায়া চলে আসছে। আল্লাহ বলছেন তুমি চাও বা না চাও, তুমি চাইলেও তো সূর্যের উল্টা দিকে তোমার ছায়া নিতে পারবে না। আল্লাহ বলছেন তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার ছায়াকে দিয়েও হলেও আল্লাহ সিজদা নেওয়া। সূর্যকে তুমি তোমার ইচ্ছা মতো দিক পরিবর্তন করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য দুনিয়ার সকল মানুষ তার হুকুম মানতে বাধ্য। আরেক দল ব্যাখ্যা করেছেন তাওআন ওয়া কারহা, আল্লাহর হুকুম মানতে সব মানুষ বাধ্য। আপনি বলতেছেন আমি রাত্রে ঘুমাই না, না ঘুমাবাই। তুই কোন সময় ঘুমাস? দিনে ঘুমাস, খুব ভালো। তাহলে দিনে তুই চাঁদ ওঠা, রাত্রে সূর্য ওঠা। কি আল্লাহ বলতেছেন তাওআন ওয়া কারহা, তুমি চাইলেও মানতে বাধ্য, না চাইলেও মানতে বাধ্য। এই জন্য বলা হয় দুনিয়ার মানুষ যা করে, দুনিয়ার মানুষ চেতন মনের থেকে অবচেতন মনে বেশি কাজ করে। বলেন তো আমরা চেতনে বেশি করি না অবচেতন? বুঝেন নাই? আপনাকে বলে দেওয়া হয়েছে 1 মিনিটে 35 বার নিঃশ্বাস নিবি। 1 মিনিটে কয়বার? 1 ঘন্টা কয় মিনিটে? 60 মিনিট। তাহলে 60 মিনিটে আপনার জন্য হিসাব করে দেওয়া হয়েছে। কম বেশি করলে কিন্তু তোমার হার্টের সমস্যা হবে। ওই লোক অনেক মনোযোগের সাথে প্রত্যেক মিনিটে গুনে গুনে 35 বার নিঃশ্বাস নিচ্ছে, তাই তো না? হঠাৎ করে এমন একটা ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছে, গন্ধে তার অবস্থা খারাপ, নাক ধরে রাখছে, 7-8 সেকেন্ড আর কোন রকম নিঃশ্বাস নাই, বাইচে থাকবে। তার মানে আপনি হিসাব করে দেখেন, চেতন মনের থেকে অবচেতন মনে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি করি। আল্লাহ বলছেন যে অবচেতন মন যেটা দেখো, তোমার ভাষায় অবচেতন মন, কিন্তু এইটা তোমার রবের কাছে নিয়ন্ত্রণ। আল্লাহ বলছেন তাওআন ওয়া কারহা, চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য, না চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য। সুবহানাল্লাহ।
এই যে নাকের মধ্যে একটা ছোট্ট ফেরোনাস লাগানো আছে না, আপনি 50 ডিগ্রি তাপমাত্রায় গেছেন, ওই তাপ যদি আপনার বুকে যায় আপনি শেষ। আবার যদি আপনি -20 ডিগ্রিতে গেছেন, ওই ঠান্ডা যদি আপনার লাঞ্চে পৌঁছায় আপনার লাঞ্চ শেষ। নাকের মধ্যে ছোট্ট একটু ফেরোনাস লাগানো, আল্লাহর পক্ষ থেকে এই জায়গাতে কনভার্টার দেওয়া আছে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার 50 ডিগ্রিকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত, -30 কে কনভার্ট করে আপনার শ্বাসের উপযুক্ত করে যিনি পাঠাচ্ছেন উনি আল্লাহ। উনি বলছেন তাওআ ওয়া কারহা, তুমি চাও কি না চাও আল্লাহর হুকুম মানতে তুমি বাধ্য। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা আছে এরপরে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন গাছ প্রাণী যারা দুনিয়ার বুকে আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে, আল্লাহর হুকুম মানতে বাধ্য, ফয়সালা মানতে আল্লাহর বাধ্য। ফয়সালা মানতে বাধ্য না ভাই? একজন বলছে আমি কোরআন মানি না, কিচ্ছু মানি না, ওরা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন কোরআনে যে জীবন আছে যার মৃত্যু আছে তার, তুই এই আয়াতটা খালি অস্বীকার করে 200 বছর বাইসে দেখা। ব্যাকল তোর সাথে ঝগড়া বিবাদ করতে কি দুঃখে আমি যাব? তুই আগে এই আয়াতটা অস্বীকার করে তারপরে তুই নাস্তিক্যবাদের পরিচয় দে আমার কাছে। তুমি বাঁচতে পারো না 150-2 বছর, তোমার আব্বারে বাঁচাও। তুমি আল্লাহরে মানো না যেহেতু, তোমার আব্বারে অন্তত বাঁচাও যে 200 বছর যেন বাঁচে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই নির্দেশ আমি মানি না, তারপরে না নাস্তিকের সাথে আমি ঝগড়ায় যাব। ওর সাথে আমার কোনো ঝগড়াই নাই, ও তো প্রথমেই বোল্ড আউট, ঠিক কি না? তো জায়গার থেকেই বিদায়, ও ডিসকোয়ালিফাই, ওর সাথে আমার কোনো ঝগড়াই নাই, তর্কই নাই। আল্লাহ বলছেন তাওআ ওয়া কারহা, আল্লাহ বলছেন আমার হুকুম তুমি মানতে বাধ্য। আল্লাহ এই জন্য বলছেন লাহু দাওয়াতুল হক, ডাকতে হলে তাকেই ডাকতে হবে, হক ইলা একমাত্র তিনি। বুঝো তুমি, লাহু দাওয়াতুল হক। আল্লাহ বলছেন হক ইলা তুমি। কোনদিন কল্পনা করছেন এরকম করে যে পূর্ব দিকে গাছ হতে পশ্চিম দিকে নেমে যায়, আপনার ছায়া আপনি ঠেকাতে পারেন না, ওই ছায়া তো জমিনের সাথে লেগে আছে বেটা, ওটা তো তোর সিজদা দিচ্ছে, তুই চাইলেও সিজদা না চাইলেও সিজদা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন অতএব আল্লাহর উদাহরণ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আমিন আরেকটা আয়াতে বলছেন, উদাহরণটা খেয়াল করেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদাল লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি কি তোমরা দেখো না, তাদের ছায়া কি তোমরা দেখো না, সিজদারত অবস্থায় ডানে বামে তারা ঢলে পড়ে। আহারে, কখনো আমরা কল্পনাই করিনি, মাথার মধ্যে এটা নেই নাই, রব এই সিস্টেমটা করে রেখেছেন। আল্লাহ বলছেন ওই গাছগুলা সকাল সন্ধ্যায় তোমরা দেখো সিজদা অবস্থায় ঢলে পড়ে, আমি দেখি ছায়া এসে গেল, গোধূলি হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য এই প্রক্রিয়াতে সিজদার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াহুম দাখিরুন, দুনিয়াতে মানুষ ছাড়া জিন ছাড়া যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর কাছে বিনয় অবনত, সবগুলো আল্লাহর কাছে বিনয় অবনত। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে বাঘ, তারপরে আমাদের সুন্দরবন, সুন্দরবনের সকল প্রাণী সকল সৃষ্টি এরা সব মুসলমান। এই জন্য কেউ যদি উদাহরণ দেয় খারাপ হিসাবে যে কুকুর শিয়াল, মানুষ মানুষকে গালি দেওয়ার সময় নানান ধরনের উদাহরণ দেয়, বলে এরা যদি জানতো যে মানুষ মানুষকে বলতেছে কুকুরের বাচ্চা, তাহলে এরা সাথে সাথে আল্লাহর আদালতে বিচার দিয়ে দিত যে ব্যাককল, আমি আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করি না। বলে যদি আমাদের এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ওই ফরেস্টের মধ্যে কোনো হাসপাতাল আছে, ওই ফরেস্টের মধ্যে কোনো জেলখানা আছে যে হ্যাঁ অমুক অমুককে মারি দিছে না বিচার নিয়ে আসছে, তারপরে বাঘেদের ডায়রিয়া হয়ে গেছে জন্য হাসপাতালে ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য ভর্তি করে রাখছে? জি না। যা পশু পাখির অন্যায় বিভিন্ন ধরনের জিনিস হয়, এগুলা মানুষ তাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে জন্য তারা অসুস্থ হয়। এটার কারণ তারা, আমরা নদীর মধ্যে এমন ভাবে যান চালাচ্ছে, এমন ধরনের বিষাক্ত জিনিস মাছ ধরতেছে, ওই পানিটা খায়, কেউ বেচারে আক্রান্ত হয়, ও ন্যাচারালি আক্রান্ত হয় না, কেননা সকলে আল্লাহর নির্দেশিত পথে চলে, হুকুম মেনে চলে। একটা বাঘ পর্যন্ত আরেকটা বাঘের জায়গা পর্যন্ত যায় না। বাঘ তার জায়গা কিভাবে দখল রাখে জানেন? ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে একটা গাছ যতদূর পর্যন্ত ওই উপর পর্যন্ত একটা দাগ দিয়ে রাখে, দাগ দেওয়ার পর অন্য বাঘেরা বোঝে যে এই রেঞ্জটা
অমুক বাঘের, সে ওই জায়গায় যাবেই না, তারা এরকম করে ভাগ করে চলে। এখন তারপরে কেন বাঘ এরকম লোকালয়ে চলে আসে? আমরা ফরেস্ট কাটতে কাটতে তাদের যে রেঞ্জ, ওই রেঞ্জকে আমরা নষ্ট করেছি। আল্লাহ তার রেঞ্জ অনুযায়ী তাকে ওই জায়গা দিচ্ছেন। আমরা বলি বাঘ কমে যাচ্ছে, বাঘ কমে যাচ্ছে না, আল্লাহ কমায় দিচ্ছেন। কেন? আল্লাহর নিজামকে আমরা নষ্ট করে দিচ্ছি। অনেক গভীর কথাবার্তার মধ্যে আছে প্রিয় ভাইরা। অতএব পৃথিবীর সবাই বিনয় অবনত আল্লাহর হুকুমের প্রতি দায়িত্বশীল। একমাত্র মানুষকে আল্লাহ দায়িত্বশীল হওয়ার জন্য উদাহরণগুলো দিয়েছেন। আমরা মানতে চাই না, আমরা শুনতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে এই মানুষ, এই সব কিছু আল্লাহর কাছে বিনয় অবনত। যারা সূর্য পূজা করে, তুমি দাঁড়াও সূর্যের দিকে, কিন্তু পেছন থেকে ছায়া আসে, তোমারটা মাটিতে লেগে যায়। তুমি সূর্যের পূজা করতেছ, কিন্তু আল্লাহ সূর্য দিয়ে তোমার সিজদা মাটিতে নেওয়ায় নিচ্ছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত তালেব ইলমদের জন্য পড়া দিলাম। যাবেন, অনুবাদ পড়বেন, শব্দ বাই শব্দ এটার ব্যাখ্যা পড়বেন, হৃদয়ের মধ্যে কোরআনের আনন্দ অনুভব করবেন। তাদাব্বুর লাগবে, কোরআন কেবল পড়লেই হবে না, এটা তাদাব্বুর লাগবে। তাদাব্বুর না হলে হৃদয়ের ঈমান আপনার জন্য বৃদ্ধি হয় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, রব তোমার কি উদাহরণ দেন জানো নাকি? একবার অনুভব করে দেখেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালিমাতান তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা কি? তারা বলছেন এই কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে বান্দা যেই নিদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ বলছেন কাশাজারাতিন তাইয়্যিবা, এইটা হচ্ছে এমন একটা গাছ যেই গাছটা হচ্ছে পবিত্র। আল্লাহ মূলত এর দ্বারা মুমিনের চরিত্র বুঝিয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন এই গাছটা হচ্ছে, মুফাসসির কেরামের ব্যাখ্যা অনুযায়ী সেইটা খেজুর গাছ। খেজুর গাছের উদাহরণ নবীজিও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলুহা সাবিত, ওর গোড়াটা সুদৃঢ়ভাবে মাটির মধ্যে পতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফারউহা ফিস সামা, আর তার মাথাটা উঁচু করে আছে আসমানের দিকে। আল্লাহ বুঝাতে চান, যদি কেউ একজন ইমানদার হয়ে যায়, ইমানদার যদি একবার ইমান তার বলিষ্ঠ করে, আল্লাহ বলছেন এটা এত গভীর, এত গভীর। আল্লাহ এই ইমানের বেসটাকে এত গভীর করেছেন যে ওই বেসটা যখন উপর দিকে ওঠে, যত উপরে ওঠে সেই জায়গায় কোনো ময়লা ছুঁতে পারে না, সেই জায়গায় তাকে কিছু নাপাক করতে পারে না। আল্লাহ বলছেন সেটা এত সুদৃঢ়। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝিয়েছেন, ইমানদার যখন ইমানকে মজবুত করে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, একটাও তখন এই জমিনে থাকে না। আল্লাহ পবিত্র কথাগুলাকে উপর দিকে উঠায় নেন। মুফাসসিররা বলছেন, আল্লাহ কেন বললেন কাশাজারাতিন তাইয়্যিবা? আল্লাহ কেন এখানে নাখলার কথা বললেন? আল্লাহ কেন খেজুরের গাছের কথা বললেন? খেজুর গাছের স্বকীয়তা হচ্ছে সে মরে যাবে, সে শেষ হয়ে যাবে, কিন্তু কখনো তার পাতা কখনো ঝরে পড়বে না। শেষ পর্যন্ত সে তার পাতাগুলাকে নিয়েই থাকবে। সে ধ্বংস হয়ে যাবে, সে নিচে যাওয়ার পরে সারে রূপান্তর হবে, তারপরেও সে কখনো তার পাতা ছেড়ে দিবে না। আল্লাহ বলছেন ইমানদারের ইমান এমন মজবুত, সে উচ্চ দিকে যখন ওঠে, কালেমায়ে তাইয়্যিবাটা আসমানের দিকে তার জন্য, তার এই তাইয়্যিব, তার এই কথাটা আল্লাহর কাছে কখনো নষ্ট হয় না। আল্লাহর কাছে বান্দার এই আমল সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। আর অনেক ব্যাখ্যা আছে এটা। তারা বলছেন যে এইটা হচ্ছে মুমিনদের জন্য এমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, খেজুর দুনিয়াতে একমাত্র ফল, সর্ব ঋতুতে খাওয়ার উপযুক্ত এবং সব ঋতুতেই বান্দার কাছে রুচিশীল ফল হিসাবে পরিগণিত। আপেল অনেকদিন খাইছেন, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে না, কোন এক ঋতুতে পাইতে পারেন, কোন এক ঋতুতে পাইতে পারেন না।
কিন্তু আল্লাহ খেজুরের মধ্যে এমন পুষ্টি গুণ, এমন মান দান করেছেন, বান্দা বেশি না খাইতে পারলেও খেজুর একটা হলেও খাবে, সর্বকালে তার জন্য একই রকম ফিলিংস হবে। আল্লাহ বলছেন এই খেজুরের ডাল দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের কাণ্ড দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের আবহাওয়া দিয়ে উপকার পায় বান্দা, এমনকি এই খেজুরের রস দিয়ে উপকার পায় বান্দা। আল্লাহ বুঝাচ্ছেন ইমানদার দ্বারা বান্দা সব সময় উপকৃত হবে। ইমানদারের চরিত্রটাই হবে কখনো বান্দা তার কাছ থেকে ক্ষতি আশা করবে না। আল্লাহু আকবার। একটু মিলাই দেখেন এখন যে আমাকে দেখে মানুষজন ক্ষতি আশা করে নাকি আমাকে দেখে উপকার আশা করে। আমাদের টেন্ডেন্সিটা কি? মানুষ অনেক সময় বলে বাবা যা হয়েছে হয়েছে, এই লোকে অন্তত জানাস না, উপকার তো দূরের কথা আরো ক্ষতি কিছু করতে পারে, জানাস না অন্তত, বলে না ভাই? কারা তারা? অমুসলমান না, আমরা মুসলমান। আমাদের কাছ থেকেই তারা বাঁচতে চায় এইভাবে। প্রিয় ভাইরা, আমাদের কাছ থেকে তারা নানানভাবে কৌশলে দূরে যেতে চায় সামান্য একটুখানি টাকার গরমে। এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি, তাই না ভাই? একটা উদাহরণ আমার খুব মনে লাগছে, এই জন্য মাঝে মাঝেই বলতেছি। এক বাচ্চা নাকি তার একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি খুব রেয়ার। নবীজি আবার এই বাচ্চার ব্যাপারে দোয়া করেছেন যে তোমরা তার ব্যাপারে গালাগালি করো না, সে যদি আমার সময় পেত তাহলে সে ঈমান এনে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন ওই বাচ্চার সাদা হাতি, তার হাতির আস্থা বলে। আর উনি যে দেখেন একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে ওই সাদা হাতির কপালের মধ্যে লাথি দিয়ে নিচে বসতেছে। উনি তো অবাক হয়ে গেছেন যে একটা এতটুকু ব্যাঙের বাচ্চা দুই লোকে ধরা যায়, সে সাদা হাতির কপালে লাথি মারে, ব্যাপার কি? তো উনি তড়িঘড়ি করে তার মন্ত্রী পরিষদের মধ্যে এসে তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে যে মন্ত্রী, তোমার কিন্তু 1 মাস সময় দিলাম, কল্লা কিন্তু গর্দান থেকে চলে যাবে। তুমি এই যে ব্যাঙের বাচ্চা সাদা হাতির কপালে লাথি মারে, এত বড় সাহসের কারণ কি তোমার খুঁজে বের করতে হবে। মন্ত্রী বলছে যে 1 মাস অপেক্ষা করার দরকার নাই, আজকেই আমার ধর থেকে কল্লা আলাদা করেন। বলছে কেন? বলছে আমি না বুঝি ব্যাঙের ভাষা, না বুঝি হাতির ভাষা, ব্যাং মারছে হাতির লাথি, আপনি দিচ্ছেন আমার উদ্ধার করার দায়িত্ব, আমাদের কেমনে সম্ভব? আজকে আমার ধরেতে কল্লা আলাদা করেন। বলছে না, এই জন্য এটা বলি নাই, মূলত বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দায়িত্ববোধ বোঝানোর জন্য। তবে আমি মন্ত্রী হিসাবে পাগল ছাগল কাউকে নিয়োগ দেই নাই, আমার মন্ত্রিত্বে এমন একটা লোককে দিছি যার এই বিচক্ষণ ক্ষমতা আছে যে ভাষা না বুঝলেও অন্তত পক্ষে এটা বের করতে পারবে। যেমন তেমন লোক আমার মন্ত্রী না, কাউয়া মার্কা লোক আমার মন্ত্রী না, অপদার্থ আমার মন্ত্রী না, যে জাতির পালস বুঝে না, মানুষের হৃদয়ের অনুভূতি বুঝে না, এরকম অপদার্থ মন্ত্রী না, তুমি অন্তত পদার্থ মন্ত্রী। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। উনি গেছে লোকজন নিয়ে, যাওয়ার পরে বলছে দেখতো থাকে কোন জায়গায়, দেখছে ওই জায়গায়। বলছে কত বড় গর্তা, এত বড়। উনি দেখছেন তাকায়া যে যেই জায়গায় ব্যাঙ বসে, ব্যাঙ ঢোকার পরে ব্যাঙের নিয়ম সে ঘুরে মুখ বাহির দিকে দিয়ে বসে, ব্যাঙ কখনো ভিতর দিকে মুখ দিয়ে বসে না। কিন্তু এই গর্তটা এত ছোট যে ভিতরে ঢুকেছে, মুখও বের করতে পারে না। এই জন্য ব্যাঙ যখন ওই তার গর্তে ঢুকেছে ব্যাক গিয়ারে ঢোকে, সোজা যাইতে পারে না, পেছন দিক দিয়েই ঢুকে ওই জায়গায় বসে। বাহ, এতটুকু গর্তে ব্যাক গিয়ার দিয়ে ঢুকে, ব্যাপার কি? ওরে বাইর করতাম। বাইর করার পরে দেখে যে ওই সময় যে দিরহাম, ফুটা পয়সা, ব্রিটিশ আমলে ফুটা পয়সা থাকতো না, একটা 1 টাকার ফুটা পয়সা, ভিতরে ফুটা থাকতো, একটা দিরহামের ছোট্ট পয়সা ওই ব্যাঙের গর্তের ওই জায়গাতে রাখা। ও যখন ব্যাক গিয়ার দিয়ে ঢোকে, ওর নিতম্বটা তখন ওই পয়সার উপরে পড়ে। উনি বাচ্চার কাছে এসে বলছে বাচ্চা সব ক্লিয়ার। বলছে কেমনে? 1 মাস সময় দিলাম, তুমি ঘাবড়াই গেলে, আর এখন 1 ঘন্টায় ক্লিয়ার। বলছে বাচ্চা যাইয়ে দেখি গর্ত এত ছোট, ব্যাক গিয়ারে ঢোকা লাগে। তবে ব্যাক গিয়ারে ঢুকলে হবে কি, ওর নিচে একটা ফুটা পয়সা দেড়হাম আছে, ওইটা তার পাশার উপরে পড়ে। এই পয়সার গরমে ও এত বড় হাতির কপালে লাথি মারে, নিজের ওয়েট বোঝে না। এখন আমাদের অনেকেই আছে কি হনুরে, অল্প একটু টাকা পাইছি, অল্প একটু পয়সা পাইছি, আল্লাহ চিনে না, রসুল চিনে না, পাওয়ার পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে ওই শ্বেত হস্তি একটা উদাহরণ মাত্র, ওইটার কোনো তুলনা নাই। অতএব আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার টাকা পয়সার গরম দিয়ে কোনো লাভ নাই। বিনয়ী হতে হবে। পাওয়ার পাইছি, ক্ষমতা পাইছি, কিছু একটা হয়েছি, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছুই হই নাই এখনো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে মনে রাখো তোমরা দুনিয়ার বুকে মানুষ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উদাহরণের বান্দা হও। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা
যে তোমাদের কথাটা এমন হবে উচ্চকিত কাশাজারাতিন তাইয়্যিবা, এটা তোমার কাছে বিরাট বড়, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন আসমান বিস্তৃত হয়ে যাবে ইমানদারের আচরণ, ইমানদারের কথা, হেল্পিং হ্যান্ড, পরোপকার, মানব কল্যাণ, তার আচরণ এসে আল্লাহর কাছে অনন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ আরেকটা গল্প বলে শেষ করি। এক বাচ্চার মা নাকি অসুস্থ হয়েছে, আমার কাছে খুব দিল লাগা গল্প এটা। বাচ্চার মা অসুস্থ হয়েছে, সে মাকে এত ভালোবাসে, একটা টাকা কোত্থেকে ম্যানেজ করছে করে বাজারে চলে গেছে, যা শুনছে সকলের কাছে যে তাকে ভালো করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। ও দোকানে যায়, বলছে ভাই আপনার দোকানে আল্লাহ পাওয়া যায়? বলছে ব্যাগ থাপ্পড় দিয়ে ব্যাগ করবো টাকা। মুদিখানার দোকানে আল্লাহ খুঁজতে আসছে, ওরে তারাই দিছে। আরেক দোকানে গেছে, পাশে বাচ্চা যায়, ওর মা তো অসুস্থ, ওর তো আল্লাহকে কিন্তু বলে একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার রে ভাই, তুই পাগলা হয়েছিস নাকি? বলে না, আমার আল্লাহকে লাগবে, 1 টাকায় যদি পাওয়া যায় তো একটা আল্লাহ দাও। ঘুরতে ঘুরতে এক দোকানে গেছে,